কবরকে এতটাই চাপ দেওয়া হবে যে পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। এটা একটা তীব্র শারীরিক যন্ত্রণার চিত্র, যা একটা সীমিত আর আবদ্ধ জায়গায় ঘটার কারণে আরও ভয়ঙ্কর। এরপর বলা হয়েছে কবরে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা, যেখানে সে দিনরাত উলটপালট হতে থাকবে। এটা একটা নিরবিচ্ছিন্ন কষ্টের ধারণা দেয়। কিন্তু তৃতীয় শাস্তিটার বর্ণনা সবচেয়ে অদ্ভুত আর সুনির্দিষ্ট, ওই আশুজাউল আকরা বা টাকোয়ালা সাপের কথা। এখানে নামাজ ত্যাগকারীর জন্য 15টা শাস্তির কথা বলা আছে, কিন্তু যেভাবে সেগুলোকে ভাগ করা হয়েছে, মানে দুনিয়া জীবন, মৃত্যু, কবর, তারপর শেষ বিচার, সেখানেই এর আসল কাঠামোটা বোঝা যায়। ঠিক তাই। আর আমাদের আজকের উদ্দেশ্য হল এই উৎসের বিষয়বস্তু শুধু তুলে ধরাই না, বরং এর গভীরে গিয়ে এর কাঠামোটা বোঝা। আমরা দেখব কিভাবে এই বর্ণনাটা একজন ব্যক্তির ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার গল্প বলে, প্রথমে সমাজ থেকে, তারপর নিজের প্রশান্তি থেকে এবং শেষে সৃষ্টিকর্তার করুণা থেকে। চলুন এই গভীর বিশ্লেষণটা শুরু করা যাক। অবশ্যই। আর এই উৎসের বর্ণনা অনুযায়ী পুরো শাস্তির চক্রটা কিন্তু শুরু হয় এই দুনিয়াতেই, 5টি নির্দিষ্ট পরিণামের মাধ্যমে। আচ্ছা, তাহলে পার্থিব জীবনের শাস্তিগুলো দিয়েই শুরু করি। লেখাটাতে প্রথম যে শাস্তির কথা বলা হয়েছে তা হল নামাজ ত্যাগকারীর জীবন থেকে বরকত বা আশীর্বাদ তুলে নেওয়া হবে। এই বরকত শব্দটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল অর্থটা কি? এটা কি শুধু টাকা পয়সার অভাব? চমৎকার প্রশ্ন। আর এখানেই এই উৎসের গভীরতাটা বোঝা যায়। বরকত বলতে এখানে আসলে শুধু আর্থিক সমৃদ্ধি বোঝানো হয়নি, এর ধারণাটা অনেক ব্যাপক। ধরুন, আপনার হাতে অনেক সময় আছে, কিন্তু কোনো কাজই ঠিক সময় শেষ করতে পারছেন না, বা হয়তো স্বাস্থ্য ভালো কিন্তু কোনো মানসিক শান্তি নেই। এই উৎসের মতে বরকত তুলে নেওয়ার মানে হল জীবনের গুণগত মানের একটা সামগ্রিক পতন, সবকিছু থেকেও যেন কিসের একটা অভাব। তার মানে আধুনিক ভাষায় আমরা যাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা মেন্টাল ওয়েলবিইং বলি, সেই ধারণাটাকে এখানে বরকত শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা কি ধর্মীয় অনুশাসনকে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করার একটা উপায়? একদম ঠিক ধরেছেন। এটা আধ্যাত্মিকতাকে জীবনের প্রায়োগিক দিকের সাথে মিলিয়ে দেয়। দ্বিতীয় শাস্তিটাও ঠিক এরকমই প্রতীকী। বলা হয়েছে তার চেহারা থেকে নেককার বা পুণ্যবন্দের চিহ্ন মুছে ফেলা হবে। এর মানে কিন্তু এই নয় যে তার চেহারায় কোনো দাগ পড়ে যাবে, বরং এটা এক ধরনের আধ্যাত্মিক শূন্যতার বহিঃপ্রকাশ। তার আচরণে বা ব্যক্তিত্বে সেই প্রশান্তি বা নূরটা থাকবে না, যা ধার্মিক ব্যক্তিদের মধ্যে দেখা যায়। বুঝতে পারছি। কিন্তু এর পরের 3টে শাস্তি তো আরও সুনির্দিষ্ট আর বেশ কঠোর মনে হচ্ছে। বলা হয়েছে তার কোনো ভালো কাজের সওয়াব দেওয়া হবে না, তার দোয়া কবুল হবে না এবং পুণ্যবানদের দোয়ায় তার কোনো অংশ থাকবে না। এই 3টা মিলিয়ে তো মনে হচ্ছে সৃষ্টিকর্তার সাথে তার সব ধরনের যোগাযোগই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তাই। এটাকে একটা আধ্যাত্মিক ব্ল্যাক হোল বলা যেতে পারে। তার কোনো ইতিবাচক কাজ বা আবেদনই আর মহাবিশ্বে কোনো সাড়া ফেলছে না। আর শেষের অংশটা পুণ্যবানদের দোয়ায় তার কোনো অংশ থাকবে না, এর তাৎপর্য আরও গভীর। ইসলামী বিশ্বাস অনুযায়ী পুণ্যবান ব্যক্তি আর ফেরেশতারা সকল বিশ্বাসীর জন্য দোয়া করেন। এই উৎস অনুসারে নামাজ ত্যাগকারী সেই সার্বজনীন আধ্যাত্মিক সুরক্ষা বলয় বা স্পিরিচুয়াল সেফটিনেট থেকে পুরোপুরি ছিটকে পড়ে। সে একদম একা হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। বাস্তবে তো আমরা অনেককেই দেখি যারা হয়তো নামাজ পড়েন না, কিন্তু জীবনে বেশ সফল, সুখী এবং সামাজিকভাবে সম্মানিত। এই উৎসটি সেই আপাত বিরোধাভাসকে কিভাবে ব্যাখ্যা করতে পারে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এই ধরনের ধর্মীয় লেখাগুলো সাধারণত বাহ্যিক সাফল্যের চেয়ে অভ্যন্তরীণ বা আধ্যাত্মিক অবস্থাকে বেশি গুরুত্ব দেয়। এই উৎসের দৃষ্টিকোণ থেকে বাইরের সাফল্য বা সুখ একটা সাময়িক ব্যাপার হতে পারে, কিন্তু ভেতরের বরকত বা সৃষ্টিকর্তার সাথে সংযোগ না থাকলে সেই সাফল্যটা আসলে অর্থহীন এবং ভঙ্গুর। অর্থাৎ পার্থিব জীবনের শাস্তিগুলো মূলত এক ধরনের অদৃশ্য ক্ষয়, যা হয়তো বাইরে থেকে বোঝা যায় না। তাহলে দেখা যাচ্ছে পার্থিব জীবনের শাস্তিগুলো মূলত আধ্যাত্মিক আর সামাজিক বিচ্ছিন্নতাকে কেন্দ্র করে। কিন্তু উৎসটি যখন মৃত্যুর মুহূর্তের কথা বলে, তখন শাস্তির ধরনটা পুরোপুরি বদলে গিয়ে ভয়ঙ্কর শারীরিক ও মানসিক রূপ নেয়, তাই না? হ্যাঁ, ন্যারেটিভটা এখানে একটা নাচকীয় মোড় নেয়। দুনিয়ার অদৃশ্য কষ্ট থেকে মৃত্যুর সময়ের স্পষ্ট শারীরিক আর মানসিক যন্ত্রণার দিকে চলে যায়। এখানে 3টা শাস্তির কথা বলা হয়েছে। প্রথমটা হলো সে অপমানিত বা লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। এখানে শুধু শারীরিক কষ্ট না, একটা মানসিক মর্যাদাহানির ব্যাপারও যুক্ত করা হয়েছে। আর দ্বিতীয় এবং তৃতীয় শাস্তি
ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু, এগুলো তো খুবই আদিম ভয়কে কেন্দ্র করে। বিশেষ করে তৃষ্ণার যে উপমাটা ব্যবহার করা হয়েছে তা শিউরে ওঠার মতো। ঠিক তাই। বলা হয়েছে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পান করালেও তার তৃষ্ণা মিটবে না। উফ! এটা একটা চরম এবং অনন্ত অতৃপ্তির প্রতীক। এই উপমাটা কেবল শারীরিক তৃষ্ণার কথা বলছে না, বরং এটা তার আত্মিক বা অস্তিত্বের যে অতৃপ্তি সেটার গভীরতা বোঝাতে ব্যবহার করা হয়েছে। জীবনে যে ব্যক্তি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয়নি, মৃত্যুর মতো চূড়ান্ত মুহূর্তে সে এক অনন্ত অতৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছে, যা কোনো পার্থিব জিনিস দিয়ে মেটানো সম্ভব নয়। এই বর্ণনাগুলো মৃত্যুর মুহূর্তকে একটা ভয়াবহ অভিজ্ঞতা হিসেবেই চিত্রিত করে। জীবনের আধ্যাত্মিক বিচ্ছিন্নতার পর এলো মৃত্যুর সময়ের শারীরিক যন্ত্রণা। এর পরের ধাপ অর্থাৎ কবরের জীবনের শাস্তি। আমার মনে হচ্ছে এই উৎসের সবচেয়ে বিস্তারিত এবং ভয়ঙ্কর অংশ এটাই। নিঃসন্দেহে এই উৎসের বর্ণনায় কবরের শাস্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ণনাগুলো এতটাই পুঙ্খানুপুঙ্খ যে মনে হয় এটা পাঠক বা শ্রোতার মনে একটা স্থায়ী ছাপ ফেলার জন্য তৈরি। প্রথমত, কবরের সংকীর্ণতার কথা বলা হয়েছে। কবরকে এতটাই চাপ দেওয়া হবে যে পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। এটা একটা তীব্র শারীরিক যন্ত্রণার চিত্র, যা একটা সীমিত আর আবদ্ধ জায়গায় ঘটার কারণে আরও ভয়ঙ্কর। এরপর বলা হয়েছে কবরে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা, যেখানে সে দিনরাত উলটপালট হতে থাকবে। এটা একটা নিরবিচ্ছিন্ন কষ্টের ধারণা দেয়। কিন্তু তৃতীয় শাস্তিটার বর্ণনার সবচেয়ে অদ্ভুত আর সুনির্দিষ্ট, ওই আশুজাউল আকরা বা টাকোয়ালা সাপের কথা। হ্যাঁ, এবং এই বর্ণনাটি খুবই প্রতীকী। দেখুন, এই আশুজাউল আকরার উল্লেখ সহিহ হাদিসেও পাওয়া যায়। যদিও এই পুরো ১৫টা শাস্তির তালিকাটাকে অনেক আলেম দুর্বল বা লোকমুখে প্রচলিত কাহিনী হিসেবেও দেখেন, কিন্তু এই উৎসে যেভাবে সাপটাকে বর্ণনা করা হয়েছে তা খুবই নাটকীয়। আগুনের চোখ, লোহার থাবা আর প্রতিটি থাবার দৈর্ঘ্য নাকি একদিনের পথের সমান। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, এই সাপটা মৃত ব্যক্তির সাথে কথাও বলবে। সে নিজের পরিচয় দিয়ে বলবে, আমি আশুজাউল আকরা। শাস্তিদাতা এখানে নীরব নয়, বরং সে কথা বলছে। এর কোনো বিশেষ তাৎপর্য আছে কি? অবশ্যই। এটা শাস্তিটাকে আরও বেশি ব্যক্তিগত আর মনস্তাত্ত্বিক করে তোলে। এটা আর কোনো নৈব্যক্তিক যন্ত্রণা থাকছে না, বরং এটা একটা সচেতন সত্তার দ্বারা প্রয়োগ করা হচ্ছে, যে তাকে তার অপরাধ সম্পর্কে জানাচ্ছে। আর এখানেই উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসে। সাপটি বলে যে তার প্রতিপালক তাকে নির্দেশ দিয়েছে ফজরের নামাজ নষ্টকারীকে সূর্যোদয় পর্যন্ত, জোহরের নামাজ নষ্টকারীকে আসর পর্যন্ত এবং এভাবেই চক্রাকারে দংশন করতে। তার মানে এটা একটা চক্রাকার শাস্তি, যা নামাজের সময়ের মতোই আবর্তিত হতে থাকে। যে সময়টাকে সে দুনিয়াতে অবহেলা করেছে, কবরে সেই সময় তার শাস্তির মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। একদম। এখানে সময়ানুবর্তী যা গুরুত্বকে ঠিক বিপরীতভাবে তুলে ধরা হয়েছে। এটা প্রতিটি অবহেলার জন্য একটা সুনির্দিষ্ট পরিণামের ধারণা দেয়। আরও বলা হয়েছে প্রতিটি দংশনে সে নাকি ৭০ হাত মাটির নিচে দেবে যাবে। আর এই চক্রাকার শাস্তি শেষ বিচার দিবস বা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যা এর ভয়াবহতা আর অনন্ত প্রকৃতিকে আরও অনেক বাড়িয়ে তোলে। এই বিস্তারিত বর্ণনাটা সত্যি চিন্তার উদ্রেক করে। কবরের এই ভয়াবহ শারীরিক আর মনস্তাত্ত্বিক শাস্তির পর আসে শেষ ধাপ, কিয়ামত বা শেষ বিচার দিবসের শাস্তি। তুলনামূলকভাবে এই বর্ণনাগুলো বেশ সংক্ষিপ্ত, তাই না? হ্যাঁ, সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এগুলো হলো চূড়ান্ত পরিণতি। প্রথমত বলা হয়েছে তার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে, মানে জীবনের প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ করা হবে এবং তাকে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। দ্বিতীয়টি হল আল্লাহ বা সৃষ্টিকর্তা তার উপর অসন্তুষ্ট হবেন। এখানেই আমার একটা প্রশ্ন আছে। কবরের পাঁজরের হাড় ভেঙে যাওয়া বা সাপের দংশনের মতো এত ভয়ঙ্কর শারীরিক কষ্টের বর্ণনার পর স্রষ্টার অসন্তুষ্টিকে কেন একটা আলাদা এবং গুরুত্বপূর্ণ শাস্তি হিসাবে বলা হচ্ছে? অনেকের কাছে তো এটা শারীরিক কষ্টের চেয়ে কম ভয়াবহ মনে হতে পারে। এটি একটি অসাধারণ প্রশ্ন, আর এটাই এই ধরনের বর্ণনার ধর্মতাত্ত্বিক কেন্দ্রবিন্দু। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শারীরিক কষ্ট যতই ভয়ঙ্কর হোক না কেন, সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের যে চূড়ান্ত বিচ্ছেদ, ওটাই হলো সবচেয়ে বড় শাস্তি। মানে এটা হলো করুণা বা ক্ষমার সব দরজা বন্ধ হয়ে যাওয়ার একটা চূড়ান্ত ঘোষণা। একজন বিশ্বাসীর জন্য এর চেয়ে বড় ক্ষতি বা যন্ত্রণার কিছু হতেই পারে না।
শারীরিক শাস্তি হল এই বিচ্ছেদেরই একটা বহিঃপ্রকাশ মাত্র। তাহলে সৃষ্টার অসন্তুষ্টি হল মূল শাস্তি, আর বাকিগুলো তার পরিণাম। আর সবশেষে এই উৎসের বর্ণনা অনুযায়ী তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম বা নরক। হ্যাঁ, পুরো বর্ণনাটি একটা সম্পূর্ণ চক্র তৈরি করে। এটা দুনিয়ার জীবনের সূক্ষ্ম আধ্যাত্মিক অবক্ষয় থেকে শুরু হয়ে মৃত্যুর সময় শারীরিক যন্ত্রণা, কবরের অনন্ত কষ্ট এবং সবশেষে সৃষ্টিকর্তার অসন্তুষ্টি ও জাহান্নামের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। প্রতিটি পর্যায়ে আগেরটার চেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত। তাহলে আজ আমরা দেখলাম এই নির্দিষ্ট উৎসটি কিভাবে নামাজ ত্যাগের পরিণতিকে জীবনের প্রতিটি পর্যায়ে ইহকাল, মৃত্যু, কবর এবং পরকালে বিভক্ত করে একটা সম্পূর্ণ আখ্যান তৈরি করেছে। এটা শুধু শাস্তির তালিকা নয়, বরং সংযোগহীনতা আর বিচ্ছিন্নতার এক করুণ কাহিনী। এখানে একটা বিষয় লক্ষণীয়। এই বর্ণনাগুলো শুধুমাত্র শাস্তির ভয় দেখানোর উদ্দেশ্যে তৈরি হয়েছে বলে মনে হয় না, বরং এর মাধ্যমে প্রতিটি কাজের, বিশেষ করে নামাজের মতো একটা কেন্দ্রীয় ইবাদতের গুরুত্ব এবং সময়ানুবর্তিতাকে তুলে ধরার একটা শক্তিশালী প্রচেষ্টা দেখা যায়। প্রতিটি ছুটে যাওয়া নামাজের জন্য নির্দিষ্ট শাস্তির ধারণাটি এই বার্তাকেই শক্তিশালী করে যে আধ্যাত্মিক জগতে প্রতিটি কর্মেরই একটা সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পরিণতি আছে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, যা এই ধরনের বর্ণনার উদ্দেশ্য সম্পর্কে আমাদের আরও গভীরে নিয়ে যাবে। নিশ্চয়ই। আমার চূড়ান্ত প্রশ্নটি হল, ধর্মীয় লেখায় এ ধরনের পুঙ্খানুপুঙ্খ এবং চিত্রকল্পময় শাস্তির বর্ণনার মূল উদ্দেশ্য কি হতে পারে? এটা কি কেবল মানুষকে ভয় দেখিয়ে আনুগত্য নিশ্চিত করার একটা কৌশল, নাকি এর মাধ্যমে মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক দায়বদ্ধতার গভীরতা সম্পর্কে এমন কোনো বার্তা দেওয়া হয় যা অন্য কোনোভাবে প্রকাশ করা সম্ভব নয়? প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই দ্বীনি ইলম ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটুখানি ক্লিকও সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন।